অলরাইট, অনেক কাঠখড় পোড়ানোর পর ফাইনালি এই প্রজেক্টটা শেষ করছি। বাইরে এই প্রজেক্টটা আমার লাস্টের দিকে এসে মেলা পেরা দিয়ে ফেলছে। ওফ, ফাইনালি শেষ হয়েছে এই প্রজেক্টটা, এপিআই প্রজেক্টটা। অ্যান্ড এখন এটাকে আমি ব্রাউজারে দেখতে পারি এবং ব্রাউজারে আমি হোম পেজে আছি এবং এখানে আমাদের র্যান্ডম নাম বিশিষ্ট অথবা লেটার বিশিষ্ট ড্রিঙ্কগুলা লোড হয়ে আছে। যে কোনো একটা ড্রিঙ্কের ডিটেলস আমি দেখতে পারি, সেটা এপিআই থেকে ফেচ হয়ে যাবে। কিভাবে বানাইতে হয় সেটাও দেখতে পারি এবং আমি এক্সপেক্ট করব আপনারা যেন ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে না বানানোর চেষ্টা করেন। আই ট্রাস্ট ইউ গাইস, উইঙ্ক উইঙ্ক। যাই হোক, আমি ব্যাক টু হোম বাটনে ক্লিক করলে আমি আবার পুনরায় হোমে চলে আসব আমাদের রুট রাউটে। অ্যান্ড আমি অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট পেজে চলে আসব এবং অ্যাবাউট পেজটা আমি আপনাদের জন্য খালি রাখলাম। এই জায়গাতে আপনারা আপনাদের নিজস্ব কিছু ডিটেলস দিয়ে দিতে পারেন, যেমনটা আমি আমার রেফারেন্স প্রজেক্টে করছিলাম। কিন্তু এখন আমাদের জানা উচিত যে আসলে আমরা এটাকে কিভাবে মানুষের কাছে পৌঁছায় দিতে পারি ইজিলি এবং ফ্রিতে। কারণ আমার ভিডিও যারা দেখতেছে তারা বেশিরভাগই হচ্ছে স্টুডেন্ট এবং স্টুডেন্টদের পকেটে টাকা থাকে না, যেমনটা আমার পকেটে নাই। বিকজ আমিও স্টুডেন্ট ছিলাম কিন্তু এখনো নাই, যেটা নিয়ে আমার একটু অ্যালার্মড থাকা উচিত, কিন্তু আমি নাই। লিটারালি আমার ওই অ্যালার্মনেস নাই। যাই হোক, আমার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস নিয়ে কথা না বলি। অ্যান্ড আসলে একটা প্রজেক্ট ডেভেলপমেন্ট শেষ হওয়ার পর কিভাবে মানুষের কাছে পৌঁছায় এটা নিয়ে একটু আলোচনা করা উচিত আপনাদের সাথে। প্রথমত, আমাদের যে এই প্রজেক্টটা ভিট দ্বারা নিয়ন্ত্রিত। আপনারা যদি নিচে একটু লক্ষ্য করেন, আপনার প্রজেক্ট ডাইরেক্টরিতে vit.config.js নামক একটা ফাইল আছে এবং ভিট খুব সুন্দরভাবে এই সকল ফাইলগুলোকে আপনার ব্রাউজারে লোড করতে পারে এবং সেগুলো খুব সুন্দরভাবে আপনার ব্রাউজার কম্পাইল করে শো করতে পারে। সবকিছুর পেছনেই হাত হচ্ছে ভিটের, কিন্তু এটা শুধুমাত্র ডেভেলপমেন্টের জন্য ব্যবহারযোগ্য। কারণ আপনার ব্রাউজার অ্যাকচুয়ালি HTML, CSS এবং ভানিলা জাভাস্ক্রিপ্ট ছাড়া অন্য কোনো কিছু বুঝে না। অ্যান্ড যদিও রিয়্যাক্ট ভানিলা জাভাস্ক্রিপ্টেই লেখা, এটাকে অবশ্যই ভানিলা জিএসে রূপান্তর করতে হবে। এবং এই যে আপনার কোডগুলা আমি ডাইরেক্টলি ব্রাউজারে দেখতে পারতেছি, ইন্সপেক্ট টুলে এসে নেটওয়ার্কে ঢুকে এখানে ডাইরেক্টলি আমি আপনার ব্রাউজার ইনফরমেশনগুলোকে দেখতে পারতেছি, কোথায় যাইতেছে ডাটা, কিভাবে যাইতেছে, সকল জিনিসগুলো। এবং সোর্সেসে আমি আপনার ফুল ফাইল স্ট্রাকচারকে দেখতে পারতেছি, সব কোড একেবারে ক্লিয়ারলি আমার চোখের সামনে আছে। দিস ইজ নট গুড। এটা হ্যাকারদের জন্য একেবারে সে একটা জায়গা। জাস্ট ঢুকবে, আপনার কোডগুলোকে দেখবে এবং সেগুলো নিয়ে আপনার ওয়েবসাইট খায়া দিতে পারবে। তো এই ক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে আপনার এই হোল প্রজেক্টটাকে একটু ইনক্রিপ্টেড ভাবে কম্পাইল করে ফেলা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টে। এবং এটা করার জন্য আমরা সিম্পল একটা কমান্ডকে ব্যবহার করতে পারি। আমার ডেভেলপমেন্ট সার্ভারকে অফ করতে হবে এবং এখানে আমি npm run build নামক একটা কমান্ডকে রান করব এবং আপনাদেরকে বলবো যে ভাই এই ফাইল স্ট্রাকচারের দিকে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, ঠিক আছে? আমি এন্টার প্রেস করলাম এবং একটু ওয়েট করব এবং দেখব যে নতুন একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে ডিস্ট নামে। এবং এই ডিস্টের ভেতরে আমরা অ্যাডসেটস গুলাকে দেখতে পারতেছি, সাথে সাথে index.html-টাকে দেখতে পারতেছি এবং আমাদের ভিটের ডিফল্ট আইকনটাকে দেখতে পারতেছি। অ্যান্ড আমি যদি অ্যাসেটস এর ভেতরে আসি তাহলে দেখতে পারবো এখানে জাভাস্ক্রিপ্ট ফাইল আছে এবং একটা CSS ফাইল আছে। আমরা বুটস্ট্র্যাপের স্টাইলিং করছি এবং আমরা কম্পোনেন্ট তৈরি করছি JSX ফাইলে। এই সকল জিনিসগুলা এখন কম্পাইল হয়ে আলাদা আলাদা জাভাস্ক্রিপ্ট ফাইলে রূপান্তর হয়ে গেছে, যেগুলো দেখা বুঝার উপায় নাই যে কোথায় কি হইতেছে। অ্যান্ড এখন আমাদের এই প্রজেক্টটা ডিপ্লয় করার উপযোগী হয়ে গেল। অ্যান্ড আমি চাইলে এই কম্পাইল করা অ্যাপটাকে এখন একটু সার্ভ করতে পারি। তো এই ক্ষেত্রে আমি এখানে একটা প্যাকেজকে ইনস্টল করব যেটার নাম হবে npm install serve package এবং আমি বানানেকে ভুল করছি, মনে হয় না বানানে ভুল করছি। অ্যান্ড প্যাকেজটা ইনস্টল হয়ে গেছে। অ্যান্ড আমি এখন আমাদের এই কম্পাইল করা অ্যাপটাকে
সার্ভ করতে পারি। সো SERVE, তারপর আমি স্পেস দিয়ে একটা কমান্ড লিখবো যেটা হবে -s, এবং তারপর আমি কম্পাইল করা ফোল্ডারের নামটা দিয়ে দিতে পারি। সো কম্পাইল করা ফোল্ডারের নাম হচ্ছে ডিস্ট। এন্টার প্রেস করলাম এবং এটা সার্ভ হয়ে যাওয়ার কথা। দেখতে পারতেছি এটা সার্ভ হয়ে গেছে। অ্যান্ড আমি ব্রাউজারে এটাকে ওপেন করে নিলে আমাদের অ্যাপটা এখানে সুন্দরভাবে লোড হয়ে যাবে। সো এখন যদি আমি ইন্সপেক্ট টুলটা ওপেন করি, সোর্সেসে আসি, তাহলে আর আমি আগের মতো আমার ফুল জিনিসপাতি দেখতে পারবো না। এটা পুরোটাই কম্পাইলড অবস্থাতে থাকবে এবং হ্যাকার মুক্ত অবস্থাতে থাকবে। অ্যান্ড আমরা চাইলে ভার্সেলের সাহায্যে এটাকে সবার কাছে অ্যাভেলেবল করে দিতে পারি। সো এই ক্ষেত্রে ভার্সেল নামক একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটটা ভার্সেল.com। এখানে এসে অবশ্যই আপনাদেরকে একটু সাইন আপ করে নিতে হবে এবং এখানে আপনাদেরকে রিঅ্যাক্ট অথবা ফ্রন্ট এন্ড অ্যাপগুলোকে ফ্রিতে সার্ভ করার অপশন দেওয়া হয় এবং সার্ভ করাটাও খুবই ইজি। আমি আমার পোর্টফোলিও ওয়েবসাইটটা এখানেই সার্ভ করে রাখছি এবং ড্রিঙ্গোটাও এখানেই সার্ভ করা ছিল। আমি ওইটারে ডিলিট করে দিছি, আপনাদের জন্য আরেকবার সার্ভ করব। তো এই জন্য আপনারা যখন লগ ইন করে ফেলবেন তখন আপনাদের কাছে কিছু কোয়েশ্চেন করা হবে, আপনারা টিম নেম কি দিতে চান। এই ক্ষেত্রে আমি টিম নেমে কিছু দিই নেই, এটা আমার জন্য অটোমেটিক্যালি একটা টিম নেমকে তৈরি করে দিছে এবং আপনারা এরকম একটা ফ্রন্ট পেজকে দেখতে পারবেন এবং এই ফ্রন্ট পেজের আপনার যতগুলা সার্ভ করা প্রজেক্ট আছে সবগুলাকে আপনি এখানে দেখতে পারবেন। অ্যান্ড যদি কোনো নতুন প্রজেক্টকে সার্ভ করতে চান তাহলে এই অ্যাড নিউ বাটনে ক্লিক করতে পারেন, তারপর প্রজেক্টে ক্লিক করবেন এবং একটু ওয়েট করবেন, তাহলে আপনাদেরকে এখানে নিয়ে আসা হবে এবং এখানে নিয়ে আসার পর আপনারা যদি নতুন একটা প্রজেক্টকে অ্যাড করতে চান তাহলে সেই প্রজেক্টটা অবশ্যই গিটহাবে আপলোড করা থাকতে হবে এবং ইম্পোর্ট গিট রিপোজিটরি এই সেকশনে আপনারা অ্যাডজাস্ট গিটহাব অ্যাপ পারমিশন এই অপশনটাতে ক্লিক করবেন এবং এটা আপনাকে গিটহাবে নিয়ে যাওয়ার জন্য একটা পপ আপ উইন্ডোকে ওপেন করবে। কনফিগারে ক্লিক করবেন, আপনার পাসওয়ার্ডটা দিবেন এবং পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই এবং এরকম একটা স্ক্রিনকে দেখতে পারবেন। একটু নিচের দিকে চলে আসবেন এবং এখানে আপনারা যে প্রজেক্টটাকে সার্ভ করতে চান সেই প্রজেক্টটার রিপোজিটরিটাকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে যে কোনো একটা ফ্রন্ট এন্ড হইতে হবে, ব্যাক এন্ড হইলে কিন্তু সমস্যা। সো ফ্রন্ট এন্ড একটা প্রজেক্টকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট সেভে ক্লিক করবেন অ্যান্ড আপনার কাজ শেষ। সেটা অটোমেটিক্যালি আপনার এই লিস্টে শো করবে। এই ক্ষেত্রে আপনারা দেখতে পারতেছেন যে আমার রিঅ্যাক্ট এপিআই প্রজেক্ট যেটার নাম হচ্ছে ড্রিঙ্গো সেটা আমি অলরেডি ইম্পোর্ট করে রাখছি এবং আমি ইম্পোর্ট বাটনে ক্লিক করলে আমাকে কিছু ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে। আমার এখানে কোনো কিছু করার দরকার নাই, আপনাদেরও এখানে কোনো কিছু করার দরকার নাই। অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেওয়ার কথা, একটু লুক থ্রু করে নেবেন যে আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমার ফ্রেমওয়ার্ক হচ্ছে ভিট দিয়ে করা এবং এটা অটোমেটিক্যালি ভিটের কনফিগারেশনকে ডিটেক্ট করে নিবে। অ্যান্ড আপনারা যদি চান ম্যানুয়ালি কিছু সেটিংস করতে, সেহেতু আপনারা এখান থেকে ম্যানুয়ালি সেট আপ করতে পারেন কোন কমান্ড রান হবে, বিল্ড করবেন কিভাবে, তারপরে আউটপুট ডিরেক্টরির নাম কি হবে। যেমন ভিটের জন্য ডিস্ট দেখতেই পারতেছেন এটা অটোমেটিক্যালি সিলেক্ট করেই রাখছে যে আমার কি কি দরকার, সাথে সাথে কি কি কমান্ড রান করা উচিত ওই সকল জিনিসও এখানে অটোমেটিক্যালি দেওয়া থাকবে। অ্যান্ড আমি যদি এখন ডিপ্লয় বাটনে ক্লিক করি, একটু ওয়েট করব সকল কমান্ডগুলো রান হওয়ার জন্য। এটা এক্স্যাক্টলি এই সেম কাজগুলোই করবে। প্রথমে বিল্ড করবে, বিল্ড করার পর ডিস্ট ফোল্ডারটাকে সার্ভ করে দিবে গ্লোবালি। অ্যান্ড দেখতেই পারতেছেন বিল্ড হইতেছে, এখন ডিপ্লয় করার চেষ্টা চলতেছে এবং কাজ শেষ। অ্যান্ড আমার এই অ্যাপটা এখন সবার কাছে ভিজিবল থাকা উচিত। সো আমি ড্যাশবোর্ডে কন্টিনিউ করতে পারি এবং এখান থেকে আমি ডোমেইনটাকে কপি করে নিতে পারি। সো এখানে আমার ডোমেইনটা দেওয়া আছে, আমি চাইলে এই ডোমেইনটাকে এডিটও করে নিতে পারি। বাকিটুকু আমি আপনাদের জন্য রেখে দিলাম, জাস্ট ঘাটাঘাটি করবেন, ভয় পাওয়ার কিছু নাই। ইটস প্রিটি ইজি, জাস্ট কয়েকটা ক্লিকই হয়ে যায়। আমি কপি করে নিলাম এবং ইউআরএল এটাকে পেস্ট করে এন্টার প্রেস করব এবং এটা ডাইরেক্টলি আমাকে এখন গ্লোবালি সার্ভ করা আমার
এই এপিআই প্রজেক্টটাতে নিয়ে আসবে এবং আমি চেক করতে পারি সবকিছু ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। হ্যাঁ, আমি ড্রিঙ্ক দেখতে পারতেছি, ফেরত আসতে পারতেছি, রিলোড করলে র্যান্ডম ড্রিঙ্ক জেনারেট হইতেছে অ্যান্ড সাথে সাথে সেগুলোর ডিটেলস দেখতে পারতেছি এবং ডিটেলস দেখার সাথে সাথে আমি অ্যাবাউট পেজেও যাইতে পারতেছি, ফেরত আসতে পারতেছি এবং সকল কিছুই ঠিকঠাকভাবে এখানে হয়ে যাইতেছে। এবং আশা করি আমি আপনাদেরকে দেখাইতে পারছি যে আসলে কিভাবে আমরা এই প্রজেক্টটাকে ডিপ্লয় করতে পারি এবং আপনারা যথেষ্ট ভালোভাবে বুঝতে পারছেন যে কিভাবে আসলে ডিপ্লয়মেন্ট প্রসেসটা চলে। লুক এট দিস গাই, একটা থামস আপ দিতেছে। ভাই আমি এতটা ফ্রাস্ট্রেটেড, লিটারালি গত ভিডিওটা করার পর থেকে আমি প্রচন্ড পরিমাণে বামড আউট হয়ে রয়েছি ভাই। লাস্টের দিকে এমন প্যারাটা কিল লেগে দিল এই প্রজেক্টটা আমারে, আর আমি নিজেই নিজের দিকে হাসি মুখে এখন থামস আপ দেখাইতেছি। কেমনটা লাগে, ইরিটেটিং লাগতেছে ভাই। হোম পেজে চলে আসি এবং একটা জিনিস, খুবই ছোট একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আপনারা যদি আমার এই ট্যাবটার দিকে তাকান তাহলে ট্যাবের আইকনটা আমি চেঞ্জ করে দিছি। আমাদের প্রজেক্টে ট্যাবের আইকনটা এখনো ভিট আইকনেই পইরা আছে এন্ড এটা আমি আপনাদের জন্য লুকায়িত একটা টাস্ক আকারে রেখে দিলাম। আপনারা নিজেরা খুঁজে বের করবেন যে কিভাবে আপনারা এই ট্যাব আইকনটাকে চেঞ্জ করে একটা রিয়্যাক্ট আইকনে সেট করতে পারেন এন্ড সেটাকে ইমপ্লিমেন্ট করে তারপর ভার্সেলের মাধ্যমে সেটাকে সার্ভ করার চেষ্টা করবেন। এবং আমি অলমোস্ট 95% শিওর যে আপনারা যদি এই সিরিজটা এত দূর পর্যন্ত ফলো করে থাকেন তাহলে অবশ্যই পারবেন। আর যদি না পারেন তাহলে ভাই এই ক্ষেত্রে আমার কিছু করার নেই, জাস্ট আই এম স্পিচলেস। আমার এই ক্ষেত্রে কোনো কিছু করার নেই। আশা করি আপনারা পারবেন। জাস্ট যদি না পারে থাকেন তাহলে আমার গিটহাব রিপোতে চলে যান, ওই জায়গাতে কিভাবে করতে হয় সেটা আমি ডকুমেন্ট করে রাখছি, ওইটা দেখে নিলে পেরে যাবেন আমার মনে হয়। অ্যান্ড এরই মাধ্যমে আমরা আমাদের এই রিয়্যাক্ট সিরিজের একেবারে শেষ পর্যায়ে পৌঁছায় গেছি। তারপরের যে টপিকটা সেটা হবে মেবি দ্য মোস্ট কনফিউজিং টপিক অফ রিয়্যাক্ট, এবং ওইটা আসলে রিয়্যাক্টের পার্টও না, রিয়্যাক্টের সাথে ইউজ হয় কিন্তু ওইটা একটা এক্সট্রা টুলের মতো যেটার সাথে রিডিউসারের একটা খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। এবং রিডিউসার যতটা পেঁচানো ওইটা তার থেকে অনেক বেশি পেঁচানো। তো পরের ভিডিও থেকে আমরা রিডাক্স টুল কিটের ব্যাপারে জানতে চাইতেছি এবং কিভাবে আমরা সেটাকে ইফেক্টিভলি ব্যবহার করতে পারি সে ব্যাপারে নলেজ গেইন করা শুরু করতে পারি। আমি ভাই অনেক দিন ধরে এই জাভাস্ক্রিপ্টে কোড করতেছি, আমার আর ভালো লাগতেছে না ভাই। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, একটা লাইক দিয়ে নাই গেস। লাইক দিলেও আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। আমি ভাবতেছি একটা মেলিয়া খাবো খুব সুন্দর করে, দেখি তো এটা ডিটেলসে কিভাবে বানাইতে হয়। এসপ্রেসো লাগবে ভাই, শুরু হওয়ার আগেই শেষ।